যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা না পাওয়ায় ধন্ধ কাটেনি দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রধান শিক্ষক কার বেতনে অনুমোদন দেবেন এবং কার বেতনে দেবেন না এ নিয়ে চরম ধোঁয়াশায় স্কুল কর্তৃপক্ষ। তাই বহু স্কুলের প্রধান শিক্ষকরা স্যালারি বিল সাবমিট করেনি দপ্তরে, জানিয়ে একটা বড় বিড়ম্বনা তৈরি হয়েছে। এবং এর জেরে নিজের স্ত্রীর কথাও বলেছেন বিজেপির এক বঙ্গ নেতা। তারপর থেকে তৃণমূলের পক্ষ থেকে সেই বিজেপি নেতার বক্তব্যকে নাকি বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ। বালুরঘাটে এ বিষয়ে মুখ খুলেছেন সেই বিজেপি নেতা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিকৃত করে যে অপপ্রচার চালানো হচ্ছে সে বিষয়েও তিনি মুখ খুলেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নাকি অপপ্রচার যে ওই বিজেপি নেতা স্ত্রী অযোগ্য, তাই নাকি স্যালারি বন্ধ হয়ে গেছে, এই ধরনের প্রচার চালানো হচ্ছে। এবারে আপনাদের জানাই সেই বিজেপি নেতাকে। সেই বিজেপি নেতা হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এ বিষয়ে মুখ খুলেছেন। তার স্ত্রী কোয়েল মজুমদার। সুকান্তবাবু জানিয়েছেন যোগ্য অযোগ্যের দ্বন্দ্বের কারণে বেতন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তাই রাজ্য সরকারের বিরুদ্ধেই ক্ষোভ জানিয়েছেন তিনি। পাশাপাশি সুকান্ত স্ত্রীর নাম অযোগ্যদের তালিকায় রয়েছে বলে তৃণমূল মিথ্যে প্রচার চালাচ্ছে, তা নিয়েও তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানিয়েছেন 2008 সালে চাকরি পেয়েছেন। কোয়েল মজুমদারের সঙ্গে আমরা কথা বলি, তিনি বলছেন যে তিনি 2008 সালে চাকরি পেয়েছেন। তবুও তৃণমূলের কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। কি বলেছেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল দেবী, শোনাবো আপনাদের। অযোগ্য চাকরি চলে গেছে, বেতন হবে না, এমনটা পোস্ট করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। কি বিষয়টা সত্যি কি তাই? একদম হাস্যকর একটা রিডিকুলাস ঘটনা। এটা বরং তৃণমূলের দাদা দিদিরাই ভালো বলতে পারবে। আর চটি চাকা কিছু পাবলিক আছে তারা যারা কালকে একদম উল্টোপাল্টা কমেন্ট করেছে। আমার 2008 সালের চাকরি, নর্দার্ন জোনের 2 র্যাঙ্ক করেছিলাম উইদাউট বিএড। সুতরাং বুঝতেই পারছেন যে কতটা ফালতু, কতটা ভুল, মানে মিথ্যা কথা এরা বলতে পারে। কোথাও কি কালিমা লিপ্ত করার জন্য অবশ্যই কিছু পাচ্ছে না সুকান্ত। এখন এই একটা টপিক পেয়েছে। অ্যাকচুয়ালি সুকান্ত বলতে গেছিল যে আমাদের স্যালারিটা এখনো সাবমিশন হয়নি, মানে আমাদের আগামী মাসের যে স্যালারিটা হয় সেটা এই মাসের 10 তারিখের মধ্যে রিকুইজিশন ডিআই অফিসে জমা পড়ে। কিন্তু আমাদের যেহেতু 3 জন টিচার রয়েছেন আমাদের স্কুলের 2016, তাদের এখন কি হবে, সরকার তো একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে, ঠিকঠাক করে তো কোনো কথাই বলছে না। তো স্বাভাবিকভাবে আমাদের মাননীয় যে হেডমাস্টার বা ডিআই সাহেবকেই বলুন, ওনারা এখনো কিছু ডিসিশন দিতে পারছেন না যে আমরা কি স্যালারিটা সাবমিট করবো কি করবো না। হেডমাস্টারেরও একই, সব স্কুলেরই মোটামুটি একই অবস্থা। দক্ষিণ দিনাজপুরে যেটুকু জানি, সবার কাছ থেকে খোঁজ নিয়েছি 3টে স্কুলের হয়তো হয়েছে যাদের স্কুলে এরকম 2016 ক্যান্ডিডেট নেই। তো সেটাই সুকান্ত হয়তো বলেছে কোনোভাবে, সেটাকেই লাগিয়ে দিয়েছে যে 2016-তে নাকি আমিও চাকরি পেয়েছি। অলরেডি আমার 16 বছর রানিং, এই সেপ্টেম্বরে 17তে পড়বো। কবে আপনার চাকরিটা হয়েছিল? আমার 2008 সালের চাকরি, 2008-এর 15 সেপ্টেম্বর আমি জয়েন করেছি। কোথাও কি আপনি উত্তর দিচ্ছেন যে আপনি কোনো কবে চাকরি পেয়েছেন বা কিছু? দেখুন, এসব ফালতু কমেন্ট করে ফালতু এদের মুখ লেগে মানে লাগার সময় আমার নেই। কারণ আমি আমার সাংসারিক জীবন বলুন, আমার নিজের প্রফেশন বলুন, ভীষণ ব্যস্ত। কিন্তু এত নোংরা মানে কিছু কমেন্টস যখন চোখে পড়ে, মানে কি বলবো, এদের তুচ্ছ থেকে তুচ্ছতম এরা। এই যে আমার সহকর্মীরা সব যে রাস্তায় বসে আছে, তুই তাদের গিয়ে একটু তাদের সেবা যত্ন কর, একটু গ্লুকোজ জল এগিয়ে দে, ওটাই কাজের কাজ হবে। এ ধরনের ফালতু কাজে ফালতু কমেন্ট করে কোনো লাভ নেই। বেতন না হলে আপনার কি সমস্যা হবে? কি অবশ্যই হবে, আমারও হবে, আমার সহকর্মীরা সবাই, আমরা এটা নিয়ে রীতিমতো সবাই চিন্তিত। কারণ সবারই মোটামুটি টিচারদের মানে ম্যাক্সিমাম টিচারদেরই লোন নেওয়া আছে ব্যাংকে। লোন নেই যে ফ্ল্যাট কিনেছে তাই লোন নিয়েই কিনেছি, তা আমাকে তো আবার শোকজ করবে না ব্যাংক থেকে। ব্যাংকের প্রচুর টিচারদেরই এই জিনিস রয়েছে। আর যারা ধরুন একা চাকরি করে, আমার না হয় সুকান্ত চাকরি করতো বা এখন প্রফেশনে আছে যাই হোক, কিন্তু যারা একা সিঙ্গেল আর্নিং যারা তাদের তো মানে হাতের অভাব হয়ে যাবে এরপরে যদি চাকরি না থাকে। এ প্রসঙ্গে অর্ণব চৌধুরী নামে এক শিক্ষক জানান তাদের মাইনে সামনের মাসে আদৌ হবে কিনা সেই বিষয়ে তারা যথেষ্ট চিন্তিত। এখনো পর্যন্ত বিল সাবমিট হয়নি। যে জটিলতা আছে তা শিক্ষা দপ্তরেরই দেখা উচিত। অর্ণব চৌধুরী ওই শিক্ষক কি বলছেন শোনাবো আপনাদের। আমি একজন শিক্ষক হিসাবে বলতে পারি যে আমরা শিক্ষককুল, শিক্ষাকর্মীরাও প্রচণ্ড চিন্তিত। তার কারণ এই মাসে বেতনের যেটা বিল সাবমিট করা হয় সেটা এখনও সাবমিট করা হয়নি, আমরা সেটা জানি। এবং এই বিলের ভিত্তিতেই আগামী মাসে আমাদের বেতন হবে। এবার আমরা যেটুকু জানতে পেরেছি, যে আমাদের প্রধান শিক্ষকদের কাছ থেকে যেগুলো জানতে পেরেছি, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের
নিশ্চয়ই তারা কথা অনুসারেই এখনো বিলগুলো সাবমিট করা হয়নি। আমরা চিন্তিত যে কেন এখনো আজকে এই তারিখে দাঁড়িয়েও মাসের সেটা সাবমিট হলো না, এবং সামনের আগামী মাসে কিভাবে আমাদের বেতনটা হবে। এই জটিলতা প্রশাসনকেই সমাধান করা দরকার, তা না হলে শিক্ষকরা, শিক্ষাকর্মীরা একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে চলেছে। যেটা জানতে পারছি যে প্রধান শিক্ষকদের কাছে বা ডিআই এর কাছে যোগ্য অযোগ্য তালিকা এসে পৌঁছায়নি, সুপ্রিম কোর্ট বলছে যোগ্য অযোগ্য নির্ধারণ করতে। তাহলে যদি কেউ বিল পাঠান তিনি তো আদালত অবমাননার আইনে পড়ে যাবেন। তাহলে এই জটিলতা থেকে মুক্তির পথ কোথায়, কি মনে করেন আপনারা? দেখুন, এই জটিলতা নিশ্চয়ই আছে, এবং নিশ্চয়ই জটিলতা আছে বলেই আজও বিল সাবমিট হচ্ছে না। কিন্তু শিক্ষা দপ্তর তাদেরই তো এই জটিলতাটা সমাধান করা উচিত, কারণ তাদের অধীনেই ডিআই বলুন, প্রধান শিক্ষক বলুন, সবাই তো তাদের অধীনেই আছে। সুতরাং তাদের উচিত যে এই জটিলতার সমাধান করে কাদের বিল সাবমিট করা যাবে, কাদের করা যাবে না, বা কি সরকারের এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি, সেটা পরিষ্কার করে একটা নির্দেশ আসা উচিত, এবং তার ভিত্তিতে বিলটা অবিলম্বে সাবমিট হওয়া উচিত, যাতে কারুর আগামী মাসে যে সময় স্যালারিটা হয় তা হওয়ার যেন কোনো অসুবিধা না হয়। এটাই আমরা সবাই দাবি জানাই। এদিকে দক্ষিণ দিনাজপুরের স্কুলের ডিআই দেবাশিস সমাদ্দার জানিয়েছেন, যেহেতু রাজ্য থেকে এ নিয়ে পরিষ্কার নির্দেশিকা নেই, তাই আপাতত বেতনের অনুমোদন বন্ধ রাখা রয়েছে। ডিআই দক্ষিণ দিনাজপুর জেলার দেবাশিস সমাদ্দার কি বলেছেন শোনাবো আপনাদের। স্যার, আমাদের জেলায় স্যার এখনও যে শিক্ষকরা যে বেতন সেটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কি সমস্যা হয়েছে স্যার? আজকে 22 তারিখ হয়ে গেল, তবুও আমরা যোগ্য অযোগ্যের তালিকা আমরা এখনও পাইনি। স্টেট থেকে কোনো ইনস্ট্রাকশন নেই এই মুহূর্তে। ইনস্ট্রাকশন পেলে পরে আমরা বিল প্রসেসের দিকে যাব। যেহেতু কোনো ইনস্ট্রাকশন নেই এই মুহূর্তে, আমরা বিল করতে পারছি না। এ পর্যন্ত মোটামুটি 10 থেকে 12টা স্কুল বিল সাবমিট করেছে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি বারণ করে দিয়েছি বিলগুলো অনলাইনে যেন সাবমিশন না হয় এই মুহূর্তে। পরবর্তীতে আমরা নির্দেশ দেওয়া মাত্রই যাতে ওরা বিল সাবমিশন করে, এবং স্যালারিটা আমাদের এপ্রিল মাসের স্যালারিটা যাতে আমরা স্মুথলি ডিসবার্স করতে পারি সেই চেষ্টায় আছে। স্যার, বিল তো এখনও জমা হয়নি, আর তো সময়ও নেই। বেতন কি স্যার দেরি হতে পারে, কি মনে করছেন? বেতন একটু ডিলে হতে পারে, কারণ আমাদের 24-25 তারিখ পর্যন্ত বিল পেলে পরে অনলাইনে এবং হার্ড কপি যদি পেয়ে যাই, তাহলে আমরা আশা করছি মাসের শেষ দিকে দিয়ে দিতে পারবো। কিন্তু তারপরেও যদি দেরি হয় তাহলে আমাদের হয়তো ওই মাসের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।